আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দেব, যেই উপায়টি শক্তিশালী বলতে শক্তিশালী, এই উপায়টি একবারে শক্তিশালী যদি ঠিকঠাকভাবে করতে পারেন আজকে বলা উপায়টি। কেননা আজকে বলা উপায়টি আমার সব যেগুলো ভিডিও ছাড়ছি সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বশীকরণ, অর্থাৎ সারা জীবন ওই মানুষটিকে বাধ্য করে রাখা। সেটা আপনার হতে পারে প্রেমিকা বা প্রেমিক, যে কেউ হোক না কেন। আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার কাছে আটকিয়ে রাখতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ। তো এই জিনিসটি করতে গেলে চিন্তা ভাবনা করে করবেন। যাকে করবেন সে কিন্তু আপনার পিছে ছাড়বে না। সেটা আপনি যদি জিনিসটা উঠাইয়ে ফেলাই দেন তারপরেও কিন্তু আপনাকে ছাড়বে না। কারণ এই জিনিসটি এতই শক্তিশালী, এতই প্রভাব যে এটা বলা বাহুল্য। এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করে দেওয়া হয় যাতে সারা জীবন আর না ছাড়ে, সেরকম। তো এই জিনিসটি করতে গেলে আপনাকে কিছু জিনিস অবলম্বন করতে হবে, এবং আপনার সেই ব্যক্তি যদি আপনার সাথে, যদি আপনি কোনো প্রেমিকাকে করতে চান, তার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে থাকে তাহলে সেটা আপনি করে রাখতে পারেন। বা আপনার সাথে সম্পর্ক ছিল, সে এখন চলে গেছে, আপনাকে সে অ্যালাউ করতেছে না, আপনাকে সে ব্লক লিস্টে ফেলাই দিছে, আপনার কথা শুনতেছে না, এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য। তো এখানে খুবই বাতাস, আপনারা দেখেন এখানে খুবই বাতাস, হয়তো বাতাসের কারণে ভলিউম সাউন্ডটার সমস্যা দেখা দিতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সারা জীবন, সেটা আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা, যে কেউ হোক না কেন, আজকে বলা উপায়টির মাধ্যমে আপনারা করতে পারবেন। তবে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে যারা উপকৃত পেতে চান অবশ্যই আপনারা শেয়ার দিয়ে কাজ করবেন। অবশ্যই আপনার একটা কমেন্ট করে আপনাকে জানাতে হবে যদি আপনার সেই কাজগুলো করার অ্যাকুরেটলিভাবে ইচ্ছা থাকে এবং দোয়া আশীর্বাদ পাওয়ার ইচ্ছা থাকে। কারণ অনেকেই আমি ভিডিও দিচ্ছি, আমার ভিডিও কিন্তু ভাইরাল হয় না। ওই আমার সাবস্ক্রাইবার যতজন আছেন ততজনও আমার ভিডিও দেখেন না, হয়তো 20 জন 30 জন, সর্বোচ্চ 100 জন, এর উপরে কিন্তু কেউ দেখে না। তো এখন আমি ভিডিও দিলাম সময় নষ্ট করে, আপনি ভিডিও ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনি নিজের ইচ্ছা মতন সেটাকে ব্যবহার করবেন, দেখবেন, আর অনুমতি নেবেন না, নিজে নিজে মাথাপরি করবেন, কাজ হবে না, শেষে বলবেন মন্ত্র হুয়া। তো এটা করার আগে আপনাদেরকে আমি বলে দেই, আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে করবেন, অনুমতি নিয়ে করবেন, অবশ্যই আপনারা কাজে 100 ফলাফল পাবেন। কারণ ইন্নামা আমানবীর নিয়ত ঠিক রেখে কাজ করবেন, অবশ্যই হবে। আর সব বিষয় হলো, সব কিছুর বিষয়ে আল্লাহ পাক তিনি জানেন কে কোন নিয়তে করেন, কে কোন অবস্থায় করেন। অবশ্যই সৎ নিয়তে করবেন, অবশ্যই ফলাফল পাবেন। এখন আমি সব কিছু প্রসেস দিয়ে দিলাম, আপনাকে দিয়ে খাটবে না। বা আপনি দেখা যাচ্ছে একজন প্রেমিক বা প্রেমিকাকে আপনি করছেন, তো এখানে বিষয় আছে, বেশ কিছু বিষয়। অনেকের রাশিটা হালকা হয়, অনেকের রাশিটা ভারী হয়। যাদের রাশিটা হালকা তো তাদের ক্ষেত্রে কাজটা দ্রুত ধরে, আর যাদের রাশিটা ভারী তাদের ক্ষেত্রে একটু সময় নেয়। তো কাজ হবে না এমনটা নয়, কাজ হবে। তো এখন এই কাজটি আপনাকে করতে গেলে কি করতে হবে? প্রথমত আপনাদেরকে আমি মন্ত্রটি বলে দিই। মন্ত্রটি সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ এবং মৌখিক একটি বিদ্যা। আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। মন্ত্রটি হলো: সাদা কণ্ঠকারী বিছুটির পাত অমুক অমুকের সঙ্গে জোড়া লেগে থাক, এই কথা হেলবো পেলবো শিবশঙ্কর গণেশের মাথা হাবো। অথবা এখানে এই কথা বলতে পারেন, এই কথা হেলবো পেলবো শিবশঙ্করের মাথায় 2 পা মুছিব। আপনারা যেভাবে ইচ্ছা করে নেবেন। এই মন্ত্রটি কীভাবে খাটাবেন? প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে শনিবারের দিন কিংবা অমাবস্যা চলাকালে এই মন্ত্রটিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলেই এটা কিন্তু আপনার কাজ করবে। এখন একই মন্ত্র, অরিজিনাল মন্ত্র আমি আপনাদের মাঝে দিচ্ছি, অরিজিনালভাবে সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরেও যদি আপনার কাছে কাজ না করে তাহলে বুঝতে হবে যে আপনাকে দিয়ে এই মন্ত্র কাজ করবে না। অতএব চেষ্টা করতে কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন। সাফল্য আনে দেওয়ার মালিক একজন, তিনি যদি চান অবশ্যই আপনি সফলতা পাবেন। আপনি যেই ধর্মেরই হয়ে থাকেন না কেন, আপনি আপনার সৃষ্টি যাকে মানেন তাকে আপনি স্মরণ করে নেবেন, নিয়ে কাজটি করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো এই কাজটি করতে গেলে কি করতে হবে? প্রথমত আমি ওই যে বললাম সাদা কণ্ঠকারী গাছ, বিছুটির পাত। তো এই সাদা কণ্ঠকারী গাছের আপনাকে পাতা বা শিকড় সংগ্রহ করতে হবে, সবচাইতে ভালো হয় শিকড়। এরপরে আপনাকে নিতে হবে বিছুটি গাছের শিকড়। যদি এগুলো না পান নেটে সার্চ দিবেন, আপনি খুঁজবেন, পেয়ে যাবেন। তো এই গাছের শিকড়গুলো আপনাকে জাগ্রত করে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে
আপনি এই শিকড় অল্প, ওর শিকড় অল্প, বা এর পাতা অল্প, ওর পাতা অল্প। পাতা দিলে কী হয়, পাতাটা দিলে নষ্ট হয়ে যায়, ওটা শুকায় যায় বা পচে যায়। আর শিকড়টা দিলে কিন্তু নষ্ট হবে না। তো এই জিনিসটা আপনি যখন নিয়ে আসবেন, আজকের যে মন্ত্রটি বললাম, সাদা কণ্ঠকারীর বাদ, তারপরে হলো আপনার বিছুটির পাতের কথা, তো সেই মন্ত্রটি আপনাকে মুখস্থ করার পরে 101বার এই জিনিসটি বলতে হবে। আর অমুকের জায়গাত ওই মেয়ের বা ছেলেকে যদি বলেন, ছেলের নাম অবশ্যই এখানে দিতে হবে। আর দুজনের নাম যেহেতু অমুক অমুকের সঙ্গে থাক বা সাথে থাক, তো সেই হিসাব করে আপনাকে নামগুলো বলে দিতে হবে। ছেলে হলে ছেলের নাম দিবেন আগে, মেয়ে হলে মেয়ের নাম আগে দিবেন, তারপরে যার জন্য করবেন তার নামটা পরে দিবেন। 101বার পরে এই জিনিসটা আপনি যদি নিজের কাছে রাখেন তাও হবে, আর যদি অন্য জায়গায় আপনি পুঁতে দিতে চান তাও পারবেন। তবে নিজের কাছে রাখাটা হলো সবচাইতে উত্তম। নিজের কাছে রাখবেন, অবশ্যই ফলাফল আপনারা 100তে 100 পেয়ে যাবেন। সৎ নিয়ত করবেন, অবশ্যই খাটবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।